এভরিওয়ান, আজ মঙ্গলবার। আমাদের পাড়াতে আজ বাৎসরিক শীতলা মায়ের পুজো, তার সাথে মেলা রয়েছে। এখন বাজে 2:45। বাইরে আজকে মারাত্মক রোদ, অন্যদিনের মতো। তাই জন্য দেখো নিয়ে নিয়েছি ছাতা নিয়ে যাচ্ছি এখন জেঠুমনিদের বাড়িতে। আর তোমরা যে মাইকের আওয়াজটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু ওই মন্দিরের ওখান থেকেই আসছে। এবছর যেহেতু মা আজকে বাড়িতে নেই, তাই আমি একাই এখন চলে যাচ্ছি। প্রতি বছর তো যাই সন্ধ্যেবেলার দিকে, মা আমি বুনু তিনজন একসাথে। এবছর প্রথমবার বুনু বাড়িতে নেই, তাই বুনুকে ভীষণ আজকে মিস করছি। চলো এখন তাড়াতাড়ি করে জেঠুমনিদের বাড়িতে যাই। আর আজ সত্যি বাইরে রোদটাও পড়েছে একদম বীভৎস। এই দেখো মন্দিরের কাছে কিন্তু প্রায় চলে এসেছি। আর এখন অঞ্জলি হচ্ছিল, যেই কারণেই মাইকে অ্যানাউন্স করছিল। আর এদিকে দেখো মেলার সব দোকানগুলো কিন্তু এক এক করে এখন বসছে। তো এসে পৌঁছে গেছি জেঠুমনিদের বাড়িতে। এই ঘরটা পুরোটা অন্ধকার, তার কারণ সবাই এখন শুয়ে আছে। আর বাইরে এতটাই গরম, এসিতে আসার পরে একটু শান্তি লাগছে। চলে এসেছি এখন ওপরে ঘোগলুর কাছে। আর আসার পরে দেখছি ও এখনই ঘুমালো। ওকে একটু উঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর মা আমাকে বললো মারবে, তাই আমি এখন উঠাচ্ছি না, একটু ঘুমা, তারপরে আবার আসছি। বাবা, মেলায় যাবি না? মেলায় যাবি? মেলায় যাবি? বাড়ির পাশে মেলা, তাই মিমি আর ঘুগনুকে ঘুমাতে দেয়নি, উঠিয়ে দিয়েছে। এখন আমরা একসাথে যাবো মেলাতে রোদের মধ্যে। তো বেজে গেছে এখন 6:15। মেলা কিন্তু প্রায় জমজমাট, ওই যে পেছন দিকে মেলা। আর এই যে বাড়ির লোকজন এখনো কেউ রেডি হয়নি। কখন যাবা? যাবো সন্ধ্যাটা। আসার পর থেকে বলছি রেডি হও মেলা যাবো, রেডি হও মেলা যাবো, কেউ আর ওঠে না। তো একটু পরে ওরা রেডি হলে সবাই একসাথে যাবো মেলাতে।